লাস ভেগাসে ভিনিসিয়াস জুনিয়রের কামাল দেখলো সবাই। ভিনিসিয়াস জুনিয়রের কামাল, যে রিয়াল মাদ্রিদের জার্সিতে নাকি সে দুর্দান্ত, সে ক্লাবের ছাড়া অন্য কোথাও খেলতে পারে না, ব্রাজিল দলে সে কোনো খেলাই খেলতে পারে না, এবং সেই ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের গোল উদ্বোধন করছে। আজকে ব্রাজিলের হয়ে 2টা গোল করছে। সাবিহো গোল করছে একটা, লুকাস পাকুয়েতার 2টা গোল হতে পারত, একটা পেনাল্টি মিস যদি না হতো। কি দুর্দান্ত ব্রাজিল! এই ব্রাজিল কোথায় ছিল? এই ব্রাজিল কোথায় ছিল? আসলে গর্তে ছিল, আসলে ব্রাজিল গর্তেই ছিল। কি দুর্দান্ত একটা ম্যাচ! যখন সবাই টেনশনে জর্জরিত, যখন সবাই চিন্তা করতেছে ব্রাজিল আদৌ কি কোয়ার্টার ফাইনাল যেতে পারবে কি না, কোন সমীকরণ মিলাইতে হবে, সব কিছু মিলায়া ব্রাজিল মোটামুটি অনেকটা কোয়ার্টার ফাইনাল কনফার্ম হয়ে গেল। এবং ব্রাজিল ইজ ব্যাক, সাম্বা ইজ ব্যাক টোটালি, ভিনিসিয়াস জুনিয়র ইজ কাম ব্যাক। অসাধারণ ম্যাচ। শুরু থেকে একটু অগোছালো ফুটবল ব্রাজিল খেলছে, কিছু গোলের সুযোগ মিস করছে, এবং শুরু থেকেই আমরা কিন্তু একটা গোল মিস করছি, লুকাস পাকেতার পেনাল্টিটা। সেখান থেকে কিন্তু আসলে একটু মনে হচ্ছিল যে আসলে সুযোগটা এভাবে গিয়ে ব্রাজিল হারাই ফেলবে কি না, বাট প্রিয় দলের প্রতি বিশ্বাস ছিল। সময় এখন অনেক আছে, সুযোগ এখন অনেক আছে। এরপরে ভিনিসিয়াস জুনিয়রের জাদু, যেমন জাদু এই সাদা জার্সিতে দেখি, সেম জাদু ব্রাজিলের হলুদ জার্সিতে আজকে দেখলাম। কি দুর্দান্ত ফিল্ড, কি দুর্দান্ত মিডফিল্ড, কি দুর্দান্ত অ্যাটাকার। এবং একটা মজার ব্যাপার হচ্ছে আজকে আক্রমণের শুধুমাত্র রদ্রিগো ছাড়া 3জন কিন্তু গোল পাইছে। ভিনিসিয়াস জুনিয়র, তারপর হচ্ছে আপনার সাবিহো, এবং আর একটা হচ্ছে লুকাস পাকুয়েতা, এবং 3জনে কিন্তু দুর্দান্ত গোল করছেন। এবং একটা মজার ব্যাপার, আমি সবসময় বলি, যদি রেফারি আপনার বিপক্ষে খেলে আপনি ম্যাচ জিততে পারবেন না। আজকে রেফারিটা সত্যি মনের মতো, একদম পুরো পিওর আসলে ডিসিশনগুলো দিতে, সে কোনো ভুল ডিসিশন দেয় নাই। অনেকে বলবে আজকে ব্রাজিলকে 2টা পেনাল্টি দিছে, আপনি একটু দেখেন তো পিওর পেনাল্টি ছাড়া কি দিছে কিনা। পুরো ডিবক্সের ভেতরে হ্যান্ডবল, এটা যে কেউ দিবে। এবং এমন যদি ফেয়ার রেফারি থাকে, ব্রাজিল প্রত্যেকটা 3-4টা গোল দিবে, এটা জেনুইন কথা হয়। কারণ ব্রাজিল যে লেভেলের ফুটবলটা খেলে, অন্য সবাই হিংসা করে, যার কারণে আসলে এই রেফারিগুলোই পিছন থেকে আসলে মেরে দেয়, যার কারণে আমরা প্রথম ম্যাচ 25 তারিখের কাছে ডোরা করে ফেলছি। সো রেফারি যদি আসলে ব্রাজিলের পক্ষে না থাকে বা বিপক্ষে না থাকে, বা একদম মানে কি বলে নিয়ন্ত্রিত, একদম ব্যালেন্স রেফারি থাকে, তাহলে ব্রাজিলকে হারাতে ভাই সহজ ব্যাপার না। এটা পৃথিবীর যে দলই আসুক না কেন, প্রত্যেকটা বার ব্রাজিল এই বিপদে পড়ে শুধুমাত্র রেফারির জন্য। সো চমৎকার একটা ম্যাচ ছিল, এবং ভিনিসিয়াস জুনিয়র খুব 2টা চমৎকার চেঞ্জ করছে। একটা হচ্ছে আপনার লেফট ব্যাকে ওয়েন্ডেলকে নিয়ে আসছে অ্যারানার জায়গায়, অ্যাট দ্য সেম টাইম রাইট উইঙ্গে রাভিনার জায়গায় সাবিহোকে। এই যে চমৎকার সাহসী ডিসিশন, এটা তো একটা কোচের কাজ ভাই। একটা কোচ একটা টিমকে যখন পরিচালনা করে, সাহসী ডিসিশন দেয়, এবং এই ডিসিশনগুলো জন্য পক্ষে আসে, এবং সেটাই হয়েছে। আসলে আমি রিয়েলি আসলে খুবই হ্যাপি, অসাধারণ হ্যাপি, অনেক বেশি পরিমাণ হ্যাপি। রিয়েলি ভিনিসিয়াস জুনিয়র ইজ ব্যাক। এই ভিনিসিয়াস জুনিয়রকে কত খুঁজছি ভাই, হ্যারিকেন লড়াই করছে কিন্তু পায় নাই। আজকে সেই ভিনিসিয়াস জুনিয়র দেখাই দিল। মিডফিল্ডে লুকাস পাকুয়েতা দেখাইছে লিডারশিপ কাকে বলে। ব্রুনো গুইমারেজ এক কথা অসাধারণ, এবং টোটালি টিমটা অসাধারণ। পাশাপাশি একটা লোকের কথা বলতে হবে, অ্যালিসন বেকার 3টা সেভ করছে, বসে উপর লেভেলের পারফরমেন্স করছে আজকে। সো রিয়েলি দুর্দান্ত জয়, এবং ব্রাজিলের জন্য শুভকামনা। যারা ব্রাজিলের পিছন থেকে প্যারাগুয়েকে বাপ দেখছেন, তাদেরও শুভকামনা। সো নেক্সট ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। সাম্বা ব্রাজিল, ভামোস ব্রাজিল।